দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন যে একটি আধার কার্ড থেকে কটি সিম পোর্ট করা যায় বা কয়বার সিম পোর্ট করা যায় বা কতবার সিম পোর্ট করার লিমিট আছে বা একটি আধার কার্ড থেকে নতুন সিম আপনি কতগুলো নিতে পারবেন? যদি না জেনে থাকেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন ও বন্ধুবান্ধবদের শেয়ার করে দেবেন। তো দেখুন, নতুন সিম নেওয়ার ক্ষেত্রে কতগুলো সিম নিতে পারবেন একটা আধার কার্ড থেকে। তো একটা আধার কার্ড থেকে আপনারা 9টির বেশি সিম নিতে পারবেন না। জম্মু কাশ্মীর সার্কেল বাদে সারা ভারতবর্ষে আপনি 9টি সিম নিতে পারবেন একটা আধার কার্ড থেকে। তো একটা আধার কার্ড থেকে 9টি সিম নেবেন এবং যদি 10টি নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে ওই 9টির মধ্যে একটিকে আপনাকে ডিঅ্যাক্টিভেট করাতে হবে। সেক্ষেত্রে আপনারা তবেই একটি নতুন সিম বা নতুন নাম্বার পাবেন। তো জম্মু কাশ্মীরের কথায় যদি আসি, জম্মু কাশ্মীরে মাত্র 6টি সিম নিতে পারবে জম্মু কাশ্মীরের বাসিন্দারা। সেখানে 6টি সিমেরই অ্যালটমেন্ট করা আছে সমস্ত কোম্পানির থেকেই। তো এবার আসি পোর্টের কথায়। তো আপনারা এয়ারটেল থেকে বা জিও থেকে যে কোনো কোম্পানিতে পোর্ট করাতে পারেন। সেটা জিও থেকে এয়ারটেল বা জিও থেকে ভিআই বা বিএসএনএল। এবার আপনারা এয়ারটেল থেকে জিওতে যেতে পারেন, এয়ারটেল থেকে ভিআইয়ে যেতে পারেন বা এয়ারটেল থেকে জিও থেকে এয়ারটেলে যেতে পারেন। মানে অপারেটর চেঞ্জ করে আরেকটা অপারেটরে আপনারা অবশ্যই যেতে পারেন, কিন্তু একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যেতে গেলে অন্ততপক্ষে 90 দিন সময় আপনাকে দিতে হবে। 90 দিন সেই কোম্পানিতে আপনাকে থাকতে হবে, তবেই একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে আপনি যেতে পারবেন। তো পোর্ট করার ক্ষেত্রে কোনো লিমিট নেই, আপনারা যত খুশি তত পোর্ট করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। একটি কোম্পানি থেকে আরেকটি কোম্পানিতে যেতে পারেন, কিন্তু নতুন সিমের ক্ষেত্রে আপনারা 10টির বেশি সিম কখনোই নিতে পারবেন না। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেলের মধ্যে একটু শেয়ার করে ভিডিওটি একটু লাইক করে দেবেন, যাতে করে সকলেই এটিকে জানতে পারে।